আমার একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব, সেটা হলো হ্যাঁ। তুমি যে কথাগুলো বললে। তো যেহেতু আমি অনেকগুলো স্কুল চালাচ্ছি হুম, হুম। এবং প্রচুর বাচ্চাকে নিয়ে আমি কাজ করি রোজ। এবার আমি কিছু বাচ্চাকে ক্লাস 3 থেকে পাইথন শেখানো শুরু করিয়েছিলাম। এবং তুমি আচ্ছা। যেটা বললে সত্যি, ওরা কিন্তু ক্লাস 3 থেকেই বুঝে গেছে সিম্পল জিনিসগুলো। যে অ্যাডিশন, সাবট্রাকশন বা ছোট, ছোট ফাংশন বা আরো কিছু, কিছু ছোট, ছোট কাজকর্মগুলো একটা ক্লাস 3 এর বাচ্চার বুঝতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। তো আমরা যদি চাই সত্যি একটা ক্লাস 3 এর বাচ্চাকে যদি শেখানো যেতে পারে, এবং হ্যাঁ অবশ্যই আরো অনেক কোডিং ল্যাঙ্গুয়েজ আছে, অনেকে বাচ্চাদেরকে ব্লক বেস কোডিং গুলো শেখাচ্ছে, যেমন ওর মধ্যে রয়েছে স্ক্র্যাচ আছে, ব্রিক্টো ব্লকস আছে। এবং ওই জিনিসগুলো শেখা কিন্তু একদমই আরো সোজা। অনেকেই ভাবছে হয়তো ওটা শেখাতে হয়তো 6 মাস লাগিয়ে দিচ্ছে, কিন্তু কেউ যদি ঠিক করে গাইড করে তো ওই বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো, স্ক্র্যাচ টাইপের জিনিসগুলো 1 মাসেও শিখিয়ে দেওয়া যেতে পারে। তো আমাদের স্কুলের তো ম্যাক্সিমাম, আমি বলবো কি সব বাচ্চাকেই আমাদের কম্পিউটার ল্যাবে ওই জিনিসগুলো তো ব্লক বেস প্রোগ্রামিং তো শেখানো হয়। এবার আমাদের যে যেটা বই রয়েছে, আমরা যে বইগুলো ফলো করি, মানে যে বইগুলো আমাদের কাছে আসছে কম্পিউটারের বই, সেখানে রয়েছে বেসিক জিনিসগুলো, লোগো লোগো টাইপের যে প্রোগ্রামিং গুলো হয় আর কি। ওই জিনিসগুলো এতটা ইজি, বা আজকে ওই জিনিসটা দিয়ে খুব একটা কাজেও লাগে না আর কি। তো আমরা সেই জন্য বাচ্চাদেরকে সেই জায়গাটা থেকে, ওটা 2 দিন ক্লাস করলেই বাচ্চাদের যে সিলেবাসে আছে লোগো, সেটা ওদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমরা সেটা সিলেবাসের বাইরে গিয়ে ওদের প্রত্যেকটা বাচ্চাকে স্ক্র্যাচ, পিক্টো ব্লকস এগুলো তো শেখাচ্ছি। এবং হুম, যখন দেখছি কিছু কিছু বাচ্চা ওটা একদম মানে খুবই তাড়াতাড়ি শিখে যাচ্ছে, তখন আমরা তাদেরকে একটু পাইথন দেখি তো পাইথনটা শিখতে পারছে কিনা। হুম, এবং কিছু বাচ্চা কিন্তু ভালো ক্যাচ করে নিয়েছে, এবং ওরা পাইথনে, কিছু কিছু বাচ্চা তো পাইথন দিয়ে গেমও ডেভেলপ করে নিচ্ছে, হুম, হুম। বা সাথে সাথে এইচটিএমএল, সিএসএস এইসবেরও কাজ করছে, ওয়েবসাইট ডিজাইন করছে। তো আমার মনে হয় যাদের ইন্টারেস্ট আছে ওই বাচ্চাদেরকে যদি পাইথন শেখানো যেতে পারে, তাহলে ক্লাস 10 পর্যন্ত অ্যাটলিস্ট ওরা অনেক কিছু শিখে যেতে পারে। অনেক যেমন কিছু। অনেক প্যারেন্টস এর মনে এটা আসতেই পারে যে আমার বাচ্চাকে তো আমি ডাক্তারি পড়াবো। একটা প্যারেন্টস বলল যে স্যার আমার বাচ্চাকে তো আমি নিট এক্সাম দেওয়াবো, যেখানে আহ, তারপরে আমি মেডিকেল লাইনে আমার বাচ্চাকে পাঠাবো। তো তাহলে ওর কোডিং শিখে লাভ কি? এবার যেরকম 11-12-এ যারা নিট দেবে ভাবে, তারা ম্যাথ অনেকেই নেয় না, হুম, হুম। তারা ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে নেয়। আচ্ছা। কিন্তু তার মানে তো এই নয় যে ক্লাস 10-এও তাদেরকে ম্যাথ নিতে হবে না। ক্লাস 10 পর্যন্ত ম্যাথ তো নিতেই হবে, বেসিক অবশ্যই। জিনিসটা তো জানতেই হবে। এবার কেউ যদি ক্লাস 10 পর্যন্ত অ্যাটলিস্ট পাইথনটা শেখে, তাহলে তো সেক্ষেত্রে ক্ষতি নেই। 11-12-এ কেউ যদি ডাক্তার হতে চায়, তাকে আর দরকার নেই 11 থেকে তার প্রোগ্রামিং শেখার, যেমন সে আর ম্যাথটা শিখছে না। হুম, হুম। কিন্তু ক্লাস 10 পর্যন্ত শেখানো যেতে পারে। এবং একটা ক্লাস 3-4 এর বাচ্চারা যদি পাইথনটা ধরে নিতে পারছে বা বেসিক ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে পারছে, তাহলে ওদের কাছে 5 থেকে 6 বছর সময় থাকছে। তুমি এই ব্যাপারে কি বলবে, যে 5 থেকে 6 বছরে একটা বাচ্চাকে যদি পাইথন শেখানো যায়, সে পাইথন ডেটা সায়েন্স সম্পর্কে বা এআই সম্পর্কে কতটা জানতে পারবে? দেখো, এইটা এইটা হচ্ছে তোমার প্রথমেই বলি, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আরো একটা জিনিস নিয়ে আসি। যে এই যে শেখানোর ব্যাপারটা, এটা সবসময় ওই একটা লেভেল বাই লেভেল একটা শেখাতে হয়, মানে ধাপে 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 ব্যাপারটা হয় আর কি। তো এইটা তুমি যেটা বললে যে কিছু বাচ্চারা শিখছে হচ্ছে লোগো, কিছু বাচ্চারা শিখছে তারপরের লেভেলটা শিখছে, পরের ধাপ শিখছে। হ্যাঁ, 100 বার তারপরে তারা শিখতে চাইছে হচ্ছে পাইথন এবং এরকম। তো এই ধাপটা তৈরি করা খুব জরুরি। তো তোমরা যেটা প্রথমে ধরো শুরু করেই দিয়েছো যে এই তোমার ধরো এই যে লোগো এবং তারপরে স্ক্র্যাচ বা এই সমস্ত দিয়ে তোমরা ইতিমধ্যেই প্রোগ্রামিং শেখাচ্ছ। তো এই প্রোগ্রামিং শেখার কয়েকটা ধাপ আছে। প্রথম হচ্ছে যেটা, যে প্রোগ্রামিং এর বোধটাকে জন্ম দেওয়া, যে কিভাবে একটা কম্পিউটার কাজ করছে। এই জিনিসটা শেখানোর জন্য প্রথমে ধরো তোমাদের ওই লোগো এবং স্ক্র্যাচ এইগুলো খুব ভালো। এবার যখনই সেই প্রোগ্রামিং এর বোধটা যখন চলে এলো, যে এক একজন বাচ্চার এক এক রকম সময় লাগতে পারে। কেউ হয়তো ধরো 1 সপ্তাহে শিখে নিতে পারছে, কেউ হয়তো ধরো 1 মাস সময় লাগছে, কারোর হয়তো ধরো আবার 2-3 মাস সময় লেগে যাচ্ছে। তো এই প্রোগ্রামিং এর বোধটা জেনে যাওয়ার পরে, বোধটা মোটামুটি চলে আসার পরেই তারপরের জিনিসটাই হচ্ছে যে হ্যাঁ, মানে প্রোগ্রামিং এর যে আহ, কি কি রকমের জিনিস প্রোগ্রাম করতে পারে, কিভাবে জিনিসগুলো সহজ করে দিতে পারে প্রোগ্রাম, সেই জিনিসটা বাচ্চাকে শেখানো। এবং সেইটা খুব ভালোভাবে পাইথন দিয়ে শেখানো যেতে পারে। যখনই একটা বাচ্চাকে দেখানো হবে যে দেখো,
তুমি অঙ্কে একটা যোগ, আমি আবার ওই সামের এক্সাম্পলটাই আনবো কারণ ওটা খুব একটা সুন্দর বা এক্সাম্পল, সুন্দর উদাহরণ সবাইকে বোঝানোর জন্য। যখনই একটা বাচ্চাকে বোঝানো যেতে পারে যে দেখো তুমি অঙ্কে একটা জিনিস যখন যোগ করছো, 1+2+3+4 করে করে তোমার আহ ব্রেনের মধ্যে তুমি কতক্ষণ ধরে সময় ব্যয় করছো করে তারপরে তুমি একটা যোগফল বের করছো। এবার ধরো তোমাকে যদি 1,000টা নম্বর দেওয়া হয় তাহলে তো তোমার ব্রেনের ক্যাপাসিটিতেই কুলোবে না যে কতক্ষণ ধরে তুমি যোগ করে যাবে যোগ করে যাবে। কিন্তু দেখো যে প্রোগ্রামিং এ যদি তুমি জাস্ট শুধু যদি একটা সাম বলে লেখো এবং 1 2 3 4 যদি শুধু জাস্ট লিখে দাও, প্রোগ্রামিং তোমার জন্য কয়েক সেকেন্ড, মানে কয়েক সেকেন্ডও নয়, মানে বলা ভুল হবে, মানে কয়েক ন্যানো সেকেন্ড, মানে 1 সেকেন্ডের মধ্যে তোমাকে উত্তর দিয়ে দিল আর কি। তো এই ব্যাপারটা যখনই চলে আসছে তখনই দেখা যেতে পারে যে বাচ্চাদের মনের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যে হ্যাঁ তাদের তো প্রোগ্রামিং এর সেন্সটা, তো প্রোগ্রামিং এর বোধটা তো অলরেডি আছেই, ইতিমধ্যেই তোমরা দিয়ে দিয়েছো ধরো এই স্ক্র্যাচের মাধ্যমে। এরপরে ধরো পাইথনের মাধ্যমে তারা জানতে পারলো যে হ্যাঁ মানে এত সহজে একটা জিনিস করে দেওয়া যেতে পারে, আমি যেটা এতক্ষণ ধরে সময় ব্যয় করে করছি এত সহজে হয়ে যাচ্ছে, এত কম সময়ের মধ্যে হয়ে যাচ্ছে, এত কম কাজ করে হয়ে যাচ্ছে। এই সময় থেকে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা যেতে পারে আর কি, উৎসাহ তৈরি হয় যখনই দেখা যায় যে প্রোগ্রামিং এর অ্যাডভান্টেজ গুলো কি কি। এবং এই উৎসাহটা যখন তৈরি হয় সেটা তাদের আগেকার ওই প্রোগ্রামিং এর যে বোধ তৈরি হয়েছে সেটার সঙ্গে মিলেমিশে একসঙ্গে করে একটা বেশ ভালো রকমের মোটিভেশন হিসাবে কাজ করতে পারে তাদের প্রোগ্রামিং শেখার পক্ষে। এবার যাদের ক্ষেত্রে ধরো এই মোটিভেশনটা খুব বেশি হয় তাদের ক্ষেত্রে এই 6 বছর হচ্ছে প্রচুর সময় একটা ডেটা সায়েন্সের মোটামুটি একটা বেশ ভালো রকম অনেক কিছু জিনিস একসঙ্গে শিখে নেওয়ার জন্য। তো এবার ধরো যে এই 6 বছর মানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার মতে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি বেসিক জানতে হয় তাহলে মোটামুটি ধরো একটা 3 থেকে 4 মাসের একটা প্র্যাকটিস এবং সমস্ত কিছু নিয়ে একটা লেগে থাকতে হতে পারে। এবং এই 3 থেকে 4 মাস পর থেকে তুমি মোটামুটি ধরো এবারে পাইথনে প্রথমে তুমি কি শিখবে, তুমি ধরো বেসিক অফ দ্য কোডিং শিখলে প্রথমে, কিভাবে পাইথন কাজ করছে শুধু লাইব্রেরির মাধ্যমে। তারপরে ধরো তোমাকে যেতে হবে আরো এক লেভেল ডিপে যেতে হবে। তুমি প্রথমে শিখলে যে হ্যাঁ, তোমার উৎসাহ যখন বেড়ে গেল যে হ্যাঁ মানে শুধু একটা সাম লিখে আমি 1 সেকেন্ডের মধ্যে সমস্ত যোগ করে দিতে পারছি, তারপরে শেখাতে হবে হচ্ছে যে হ্যাঁ ওই সাম ফাংশনটা কি করে কাজ করছে ব্যাক এন্ডে। তো এ তো এত সহজে কাজ করে দিচ্ছে, আর তোমাকে ম্যানুয়ালি করতে গেলে তোমাকে যদি অঙ্ক করে করতে হয় তাহলে অতক্ষণ সময় লাগছে। তাহলে কি এমন চলছে ভেতরে ওই সাম ফাংশনটা কম্পিউটারের ভেতরে বা প্রোগ্রামিং এর ভেতরে যে ও অত তাড়াতাড়ি করে দিচ্ছে। তখন দিয়ে আসবে হচ্ছে পরের ধাপটা, যেটা কিনা হচ্ছে ধরো যে লুপ শেখানো বা প্রোগ্রামিং এর আরেকটু ডিটেলে গিয়ে প্রোগ্রামিংকে জানা, প্রোগ্রামিংকে বোঝা। সেই ধাপটা যখন পেরিয়ে যাবে, সেই ধাপটা যখন তারা পুরোপুরি শিখে যাবে, তখন ধীরে ধীরে আসবে যে ভালো প্রোগ্রামিং কি করে করতে হয়। একটা সমস্যাকে তো অনেক রকম ভাবে সলভ করা যেতে পারে, একটা সমস্যাকে তো 10,000 রকম ভাবে দেখা যেতে পারে, দেখা গিয়ে তাকে সমস্যার সমাধান করা যেতে পারে। কিন্তু সব থেকে ভালো সমাধান কোনটা, তারপরে শিখতে হবে সেই জিনিসটা। সেই জিনিসটা চলে এলে তখন এবারে আসবে হচ্ছে ধরো যে কিভাবে এই এই যে এত ভালোভাবে যে তুমি সমস্যার সমাধানগুলো করছো, সাধারণ যে গণিতের সমাধানগুলো যে করছো, যোগ বলো বিয়োগ বলো গুণ ভাগ, বা আরো একটু ধরো অ্যাডভান্স লেভেলে গিয়ে সাইন থিটা কস থিটা, বা ধরো আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা জিওমেট্রিক প্রোগ্রেশন বা বিভিন্ন রকমের যে অঙ্কগুলো হয় আর কি। তো সেই সমস্ত অঙ্কগুলো যে করছি এবার, সেইগুলোকে এত সহজে করে দিচ্ছি, সেইগুলোর উপরে বেস করে আমি অ্যাকচুয়ালি কি কি ধরনের অ্যানালিসিস করতে পারি। তো এই যে গণিতগুলো যে আমি সমাধান করলাম প্রোগ্রামিং এর মাধ্যমে এত সহজে, এবং আমি জানি যে প্রোগ্রাম কিভাবে কাজ করছে, তো এবার আমি এই জিনিসটাকে কিভাবে ব্যাপারটাকে আমি অ্যাপ্লাই করব কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের জন্য। মানে তো এবার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম যখনই আসছে তখনই সেখানে চলে আসছে হচ্ছে ডেটা। এবার ডেটা জেনারেট হয় হচ্ছে সমস্ত জায়গা থেকে, তথ্য উপাত্ত সমস্ত জায়গা থেকে আসতে থাকে। এবার কারোর হয়তো ইচ্ছা হচ্ছে যে ধরো এই আমি অ্যালাস্কায় থাকি, আমার সাধারণ ইচ্ছা হচ্ছে ধরো জলবায়ুগত কিভাবে কি পরিবর্তন হচ্ছে বা এই ধরনের, তো সেই ধরনের ডেটা নিয়ে কেউ অ্যানালিসিস করার ইচ্ছা রাখতে পারে।
কারোর আবার ইচ্ছা থাকতে পারে যে হ্যাঁ মানে আহ এই যে ধরো ভারতবর্ষে যে এত যে জনসংখ্যা, তো তাদের বা এই ধরনের ধরো বিভিন্ন রকমের ভারতের কোনো সোসাইটি মানে কোনো ধরো সমাজ সংক্রান্ত কোনো একটা জায়গা থেকে বিভিন্ন রকমের ডেটা আসছে যে তাদের সমস্যার কিভাবে সমাধান করতে পারি। তো এই অ্যানালিসিস গুলো দিয়ে তারপরে ধীরে 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 কাজ করা যেতে পারে। যার যে লাইনে ইন্টারেস্ট, যার যেদিকে উৎসাহ, তাকে সেই ধরনের ডেটা দিয়ে প্রোগ্রামিং এর ব্যাপারে উৎসাহিত করা যেতে পারে। আহ মানে কারুর হতে পারে, আমি যেমন একটু সায়েন্সের ব্যাপারে বেশি উৎসাহী, কেউ হতে পারে একটু ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে বেশি উৎসাহী, আবার কেউ হতে পারে যে সোসাইটির কোনো একটা ভালো মানে সমাজের কোনো একটা ভালো সমস্যার সমাধান করার ব্যাপারে বেশি উৎসাহী, যার জন্য তাকে পপুলেশন বা সেন্সাসের ডেটা নিয়ে কাজ করতে বেশি উৎসাহী হতে পারে। হতেই পারে, এক একজনের উৎসাহ এক একদিকে। এখন পাইথন এবং ডেটা সায়েন্স এসে এই ব্যাপারটাকে মিলিয়ে মিশিয়ে এক করে দিচ্ছে। তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল যে একদম যে ভিত্তিটা, সেটা কিন্তু সেই প্রোগ্রামিং। সে এবার তার উপরে বিভিন্ন রকমের যে ডেটা চলে আসছে বিভিন্ন রকমের ক্ষেত্র থেকে, বিভিন্ন রকমের ফিল্ড থেকে, তাকে অ্যানালাইজ করার জন্য তোমাকে ব্যবহার করতে হবে। এবং সেটার জন্য ধরো তোমার বেসিক প্রোগ্রামিং শেখার পরে 6 বছর অনেকটাই সময় তাদেরকে তাদেরকে সেইভাবে যাকে বলে গ্রুম করার জন্য। যে ধরো যার ধরো তুমি মনের মধ্যে দেখলে যে হ্যাঁ মানে কেউ ধরো সোশ্যাল সায়েন্টিস্ট হতে চায়, মানে সোসাইটি সোশ্যাল ওয়ার্কার হতে চায়, তাকে তুমি সোসাইটির কিছু ডেটা প্রোভাইড করো, সোসাইটির কিছু ডেটা দিয়ে দাও, সে সোসাইটির প্রবলেম নিয়ে সলভ করতে থাকুক। সে দেখুক যে প্রোগ্রামিং কে বা ডেটা সায়েন্সকে কিভাবে সোসাইটির কাজে লাগানো যেতে পারে। কেউ ধরো দেখলে যে হ্যাঁ মানে ক্লাইমেটের ব্যাপারে বা জলবায়ুর ব্যাপারে বেশি ইন্টারেস্টেড, তাকে কিছু আবহাওয়ার ডেটা বা আবহাওয়ার তথ্য উপাত্ত দিয়ে দাও, সে দেখুক যে কিভাবে প্রোগ্রামিং কে আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। আবার কাউকে দেখলে ধরো কেউ খুব একটা ধরো কংক্রিট মেটেরিয়ালস বা সিভিল ইঞ্জিনিয়ারিং বা বিল্ডিং বানানো এইসবের ব্যাপারে বেশি উৎসাহী, তাকে সেই সবের ডেটা দিয়ে দাও, মেটেরিয়ালস এর ডেটা দিয়ে দাও, প্রচুর ডেটা অ্যাভেলেবেল আছে। ওপেন অ্যাক্সেস ইন্টারনেটের দৌলতে এখন ডেটা পাওয়া এমন কিছু ব্যাপার নয়। তাদেরকে সেই ডেটা দিয়ে দাও, দেখো যে সে কিভাবে কম্পিউটার সায়েন্সকে অ্যাপ্লাই করছে সেই সমস্ত ডেটার উপরে। তো এইভাবে যদি আহ সেই উৎসাহটাকে যদি খুঁজে বের করা যেতে পারে যে কে কোন দিকে উৎসাহী, তাকে খুব সহজেই কিন্তু গ্রুম করা যায় এই 6 বছরের মধ্যে। আহ যে সে প্রোগ্রামিংও শিখবে এবং তার নিজের যে যে সাবজেক্টে উৎসাহী, যে বিষয়টাতে উৎসাহী, সেই ব্যাপারটাতেও সে নিজে বেশ একটা ভালো জায়গায় যেতে পারবে, এবং সেটা তুমি তাকে যেভাবে ভবিষ্যতেও প্রচুর সাহায্য যেভাবে করবে। এক্সপ্লেন করলে যে আমি পাইথনটা শিখে কিসের কিসের উপরে কাজ করতে পারবো, এতগুলো ফিল্ড তুমি এখনই বলে দিলে যে আমারই ইন্টারেস্ট বেড়ে গেল। আমারই মনে হচ্ছে যে গিয়ে পাইথনটাকে আবার, মানে পাইথনের সাথে ডেটা সায়েন্সের এত বড় একটা রিলেশন রয়েছে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, স্কুল কলেজে বা ম্যাক্সিমাম জায়গায় যারা কোর্স বিক্রি করছে বা কোর্স শেখাচ্ছে, পাইথন শেখাচ্ছে। একদম, এবার পাইথন শুধু শেখাচ্ছে, বাচ্চারা তো মজা পাবে তখন যে পাইথনটা শিখে আমি অ্যাপ্লিকেশনটা কোথায় করবো। একদমই আমি তাই। পাইথন শেখার পরে আমি পাইথনটাকে কোথায় অ্যাপ্লাই করতে পারবো, এবং বিভিন্ন ফিল্ডে যদি আমি অ্যাপ্লাই করতে পারি, মানে প্রায় সব ফিল্ডে অ্যাপ্লাই করা যাবে, যেখানে ডেটা আছে সেখানে আমি অ্যাপ্লাই করতে পারছি। এবং পাইথন শিখে আমি ডেটা সায়েন্টিস্ট হতে পারছি, পাইথন শিখে আমি এআই ডেভেলপারও হতে পারছি। মানে